নির্বাচনগুলোর ব্যাপারে খুব পরিষ্কার প্রতিশ্রুতির জায়গা থাকতে হবে যে আমরা নির্বাচনের নামে কোনো জোক উপস্থাপন করব না জাতির সামনে। আমি জানি না আল্লাহ আমার কপালে কি রাখছে, হয়তো বা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যারা তারা আমার ভুল বুঝতে পারে, বাট আসলে যেখানে দলই সংকটাপূর্ণ অবস্থায়, দলেরই অবস্থান নাই, অস্তিত্ব নাই, সেখানে ভাই এত রাগ ঢাক করে কথা বলার আসলে কিছু নাই, এত তেলবাজির কোনো সুযোগ নেই। আমি এত তেল মারতে শিখি নাই, এত তেল মারানোর দরকার নেই। তেলবাজ লোক দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই, তেলবাজ লোক দিয়ে এরশাদের পতন হয় নাই, তেলবাজ লোক দিয়ে আপনি মনে করবেন না যে যে আন্দোলন সংগ্রাম গুলো বাংলাদেশকে আজকে এই পর্যায়ে আনছে কোনোদিন তেলবাজি দিয়ে হয়নি। আমি তেলবাজির ভিতর নাই, আই ক্যানট ডু দিস, আই এম সরি। আমাকে আল্লাহ একটা ব্যক্তিত্ব দিছে, অনেকে ভালো লাগতে পারে না লাগতে পারে। প্রথম কথা হচ্ছে নির্বাচনগুলোর ব্যাপারে একেবারে পরিষ্কার একটা অবস্থান থাকতে হবে। 2 নম্বর কথা হচ্ছে ঢাকা শহরকে যদি তাড়িত করতে হয় আন্দোলনের জন্য, তাহলে ঢাকা শহরের রাজনীতির ভবিষ্যৎ কি হবে, কারা আসলে ঢাকা শহরের নেতৃত্ব দিবে, এই জায়গাটা আমি যেটা অনুভব করছি, কারণ আমি ঢাকার অনেক তৃণমূলের নেতাদের সাথে আমার রেগুলার কথা হয়, তাদের কাছে পরিষ্কার করে আসতে হবে। এখন আমি রংপুর থেকে এসে ঢাকায় এমপি হইলাম, এটা অনেকে আমি মনে করি না আমার জন্য কেউ আন্দোলন করবে এরকম হলে, ঠিক আছে? সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। জননেত্রী শেখ হাসিনা একজন জাতীয় ব্যক্তিত্ব, তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশের যে কোনো জায়গাতে করবেন, এটাই তো স্বাভাবিক, মানুষ তাকে গ্রহণ করে নেবে। তাই বলে আপনি যারে তারে যদু মধু কদুরে আইনা ইচ্ছা মতো এক একটা নির্বাচনী এলাকায় দিয়ে দিলেন, এটা এই জায়গাটা পরিষ্কার করে আসতে হবে। সেটা প্রকাশ্যে নয়, সেটা অভ্যন্তরীণ ভাবেই নেতাকর্মীদের কাছে পরিষ্কার করে আসতে হবে যে এই ধরনের কাজ হবে না। এবং এই যে আপনাকে বললাম যে ইন্টার টায়ার কনফ্লিক্ট, মানে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার পরে ওইটারে ব্যবহার কইরা, ওইটা দিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে ফাইট কইরা, মারামারি কইরা আইসা আবার এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে যে নো, তুমি একটা রোলে থাকবা, সেই রোলে তুমি ভালো করবা, প্রমাণ করবা যে তুমি ভালো জনপ্রতিনিধি হিসেবে ওই জায়গায়। হ্যাঁ, তাইলে দলের প্রয়োজনে তোমাকে আমরা অন্য পর্যায়ে নিতে পারি, কিন্তু তোমার প্রয়োজনে তুমি তোমার পর্যায়ে পরিবর্তন করবা, সেটা হতে পারে না। তাহলে তো এটা দল হলো না, তাহলে তো এটা যেমন খুশি তেমন সাজো হয়ে গেল, তাহলে সার্কাস পার্টি হয়ে গেল, ঠিক আছে না? সো ওই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। 2 নম্বর কথা, বিদেশ নির্ভরতা থাকবে, পর্দার আড়ালে থাকবে, সেটা আমি মনে করি না বাংলাদেশের জনগণ বা আওয়ামী লীগের প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তারা তো শেখ হাসিনাকে বা বঙ্গবন্ধুকে আসলে বিদেশ, ডোনাল্ড ট্রাম্পকে দেখে ভালোবাসে না। আমি সরি, আমি এভাবে কথাটা বললাম, হ্যাঁ, কিছু মনে করেন না। তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দেখে বা বাংলাদেশের সরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখকে দেখে শেখ হাসিনাকে ভালোবাসে না। শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার কারণেই ভালোবাসে, বঙ্গবন্ধুর কারণেই ভালোবাসে। হ্যাঁ, সো ওই জায়গাটাকেই আমাদের নেতা কর্মীদেরকে প্রাধান্য দিতে হবে, যে আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াবো। আর 2 নম্বর হচ্ছে যে বর্তমানে যে অনাচার অবিচার চলছে, সেই অনাচার অবিচারের সহায় হিসাবে যাতে আওয়ামী লীগকে পাশে পায়, এই জায়গাটা আমাদেরকে পরিষ্কার করে বলতে হবে, খুবই জরুরি। যদি আমরা এটা বলতে পারি, আপনি মনে করবেন খুব অল্প দিনে রাজনৈতিক যে বাস্তবতা, সেখানে ইতিবাচক পরিবর্তন আসবেই। বাংলাদেশের বর্তমান বৃহৎ একটা জনগোষ্ঠী, সেটাকে বলা হয় জেনজি। জেনজির ভেতর থেকে কোনো নেতা আওয়ামী লীগের এখনো নাই, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। এটা যদি পরিবর্তন না করতে পারেন, সামনে সমস্যা হবে, 1। 2 নাম্বার, মিলেনিয়াল জেনজির আগের যে প্রজন্মটা, মিলেনিয়ালদের পক্ষ থেকেও উল্লেখযোগ্য কোন নেতৃত্ব আমরা উপহার এখনো দিতে পারি নাই। সেটা না হলেও আমরা সমস্যার সম্মুখীন হব। এবং মিলেনিয়ালদের আগে যেই প্রজন্মটা, সেখান থেকে আমি মনে করি না খুব শক্তিশালী, গ্রহণযোগ্য, মেধাবী, শিক্ষিত, বলিষ্ঠ কণ্ঠস্বরে কোনো নেতৃত্ব তৈরি হয়েছে। সুতরাং এই 3টা প্রজন্ম থেকে যদি আমরা সঠিকভাবে নেতৃত্ব এখন নিয়ে আসতে পারি, যেহেতু আমরা একটা সুযোগ পেয়েছি, আমি মনে করি আওয়ামী লীগ is perpetual in nature and it shall remain perpetual in nature, and inshallah Awami League will play its role as it is supposed to play in the economic and socio emancipation of Bangladesh itself.